সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব সবই বলিব, বলিনি বলব না, বলতে পারি না, বলিনি বলব না, বলতে পারি না, সবই বলিব। মদিনাকে না বলার মানে আমরা এক সেকেন্ডের জন্য আমরা আমার দয়াল নবীকে আমরা বলতে পারবো না। এক সেকেন্ডের জন্য আমি সব বলবো, আমার দয়াল নবীকে আমি এক সেকেন্ডের জন্য বলতে পারবো। তো নবীকে 24 ঘন্টা যদি আমরা স্মরণ রাখতে চাই, নবীর সুন্নত পালন ছাড়া বিক্ষোভ কোনো পথ নাই। আজকে দেখেন, এ কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আজকে 17 বছর এই গুনাহগার বাংলার জমিনে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন, এতগুলো মুসলমান থাকতে এখানে যৌতুক প্রথা আসলো কিভাবে? মাদক কিভাবে আসলো? সুদ কিভাবে আসলো? ঘুষ কিভাবে আসলো? আল্লাহু আকবার। আর দেখে মুসলমান এন মরিজন গুজার। আমি অনেকবার বলছি, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলের নেত্রী মহিলা, যে দেশের শিক্ষামন্ত্রী মহিলা, যে দেশের স্পিকার মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এ দেশে যৌতুক প্রথা থাকে কিভাবে? যৌতুক বুঝলেন? যৌতুক মানে হিন্দু প্রথা, বিধর্মী প্রথা। আমরা নবীর সামনে কিভাবে মুখ দেখা আমি নিজেও বুঝতে পারতেছি না। আমার রসুল আমাদেরকে দিয়ে গেছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। কি বললাম? যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। আমরা নবীর কালমা পড়ে পড়ে ইহুদি নাসারাকে খুশি করার জন্য রাজনীতির নাম দিয়ে নবী দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আমরা করলাম সুদ ভিত্তিক যাকাত মুক্ত। ডাইরেক্ট খোদা রসুলের সাথে যুদ্ধ। বলো হুজুর, সুদ ভিত্তিক কিভাবে বললেন? আমি সহজে উত্তর দেব। আপনি যদি ব্যাংকের সুদ না দেন, ডেলি পুলিশ কয়েকবার আসবে, কিন্তু কেউ যদি মালের যাকাত না দেয়, কোন পুলিশ আসবে? কি বুঝলেন? এই দেশের সুদের গুরুত্ব, এই দেশের যাকাতের কোনো কি নেই। আর যাকাত প্রতিষ্ঠার মানুষও তো নাই। ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। হ্যাঁ, সিদ্দিক আকবর যখন ওই মুনাফিকরা ঘোষণা দিয়েছিল আজ থেকে আমরা মালের যাকাত দেব না, এরা মনে মনে ভাবছিল সিদ্দিক আকবর নম্র টাইপের লোক, আমরা যাকাত দিতে অস্বীকার করলে তিনি আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ। দেখা গেল উল্টু, সিদ্দিক আকবর যে নম্র টাইপের লোক, সেই লোকটা গরম হয়ে গেল, নিয়ম থেকে তরবারি বের করে ঘোষণা দিল, যেই ব্যক্তি মালের যাকাত অস্বীকার করবে সে আবু বকরের তরবারি থেকে রেহাই পাবে না। তো সে মর্দে মুজাহিদ এখন নাই। हम न मानेंगे, न मानेंगे, मचल जाएंगे। हम न मानेंगे, न मानेंगे, मचल जाएंगे। जामे वहादत तेरी, जामे वहादत तेरे हाथों से पिएंगे। अल्लाहु अकबर। कब दिन आएगा। उपस्थित अंजुमानी मुहिब्बान रसूल गौसिया जिलानी कमिटी बांग्लादेश, गौसिया हाशिमी कमिटी बांग्लादेशेर व्यवस्थापनाय दरबारे हाशिमिया आलिया शरीफ महफिल खानाय
সুবহানাল্লাহ। আয়োজিত গরিব নওয়াজ বান্দা নওয়াজ আতাউর রসুল খ্বাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির উরসে পাক উপলক্ষে আহা পাশাপাশি উস্তাদি ও উস্তাদ উলামা रहनुमाए शरीयत व तरीक़त मुर्शद बरहक इमाम अहले सुन्नत हुजूर क़िबला अल्लामा काज़ी मोहम्मद नुर इस्लाम हाशिमी আহ रहमतुल्लाह अलैहि আল্লাহু আকবার। खुशरू शरीफ महफिलेर আহা হা सभापति विशेष करे पीरे तरीक़त मुफ्ती काज़ी मोहम्मद আবুল ইরফান হাশমি, কাজী মোহাম্মদ আবুল ফুরকান হাশমি, আল্লাহু আকবার। পীর মাওলানা হাফেজ কারি আহ মোহাম্মদ মহিউদ্দিন হাশমি, পীর মাওলানা মোহাম্মদ শরফুদ্দিন হাশমি, পীর মাওলানা কাজী মোহাম্মদ বাহাউদ্দিন হাশমি, পীর কাজী মোহাম্মদ আহ জিয়াউদ্দিন হাশমি, হুজুর কিবলার সাহেব জাদাগণ, উপস্থিত উলামা ইকরাম, बिरादरान इस्लाम আহ रहमानी व रहमाकुमुल्लाह সুবহানাল্লাহ। ताआला। মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলমিন ঐতিহাসিক পবিত্র রজবুল মুরজ্জব চাঁদে আহা আশহুরুল হুরুম 4টি মাসের মধ্যে একটি মাস এই রজবে, রজবুল মুরজ্জব যাকে হাদিসে পাকের ভাষায় রজবে মুদর বলা হয়। আহ আহ এই আল্লাহু মাসের আকবার। মধ্যে নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিউল নবীন জগৎ গুরু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছিল। মেরাজ নবীর মাস। আহ আর সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজেরও আল্লাহু আকবার। দুনিয়া থেকে ইন্তেকাল করে ফেসাল শরীফের মাস। আহ এই চাঁদি মাসে অন্যান্য বছর নে বছরও আঞ্জুমানে মুহিব্বান রাসূল গৌসিয়া জিলানী কমিটি, গৌসিয়া হাশমি কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলে যোগদান করে